আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজী সাহেববৃন্দ, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। হজ একেবারেই সমাগত, আপনারা প্রস্তুতি নিচ্ছেন। আশা করি আল্লাহর রহমতে শারীরিক, মানসিক এবং সার্বিকভাবে সুস্থতার সহিত অপেক্ষা করছেন। জীবনের সেই সন্ধি লগ্ন সামনে, আপনাদের সারা জীবনের আকাঙ্ক্ষা পবিত্র হজে আপনারা হজ পালন করবেন এবং হজের জন্য যাত্রা করবেন। তো প্রথমেই আপনারা মক্কাতুল মুকাররমা থেকে হজের নিয়ত করবেন, যেটা বাংলাদেশ থেকে আপনারা তামাত্তু হজের জন্য উমরার নিয়ত করেছিলেন মিকাত থেকে, অর্থাৎ বাংলাদেশ থেকে সেই নিয়ত এবং এহরাম করেছিলেন। এখন হজের জন্য আপনারা মক্কাতুল মুকাররমা বা হোটেল থেকে অথবা কাবা ঘর থেকে আপনারা এহরাম বাঁধবেন। এখানে নিয়ত করবেন, হে আল্লাহ, আমি আমার ফরজ হজের নিয়ত করছি, এই হজ আমার জন্য সহজ করুন, আমার পক্ষে কবুল করুন। আলহামদুলিল্লাহ। এইভাবে আপনারা এহরাম বাঁধবেন, 2 রাকাত নামাজ আদায় করবেন, তারপরে তালবিয়া শুরু করবেন। অর্থাৎ এখানে 2টা ফরজ কাজ আপনাদের শুরু হয়ে গেল। একটি হলো তালবিয়া পড়া, যেটা নিয়তের সাথে সাথে, আর এহরাম বাঁধা। এই 2টা জিনিস শুরু এবং শেষ করতে হবে। আমি আজকের টিপসে এই 2টা জিনিসের শুরু এবং শেষটা বলবো। যেহেতু আপনারা মক্কাতুল মুকাররমা থেকে নিয়ত করেছেন, তালবিয়া শুরু করেছেন, এই তালবিয়াটা শেষ হবে কখন? যেহেতু একটা ফরজ আমল, ফরজ আমলটা এর ভিতরে আপনারা আমলের মধ্যেই থাকতে হবে। আপনাদের খেয়াল থাকতে হবে, আপনাদের ইহরামের পর বিধিনিষেধগুলা খুব খেয়াল রাখতে হবে। যে কোনো একটা কিতাব থেকে আপনারা এই বিধিনিষেধগুলা মেনে নেবেন। বিশেষ করে রাফাসা, ফুসুকা এবং জিদালা, এই 3টা জিনিস আমার একটা ভিডিওতে আমি বলেছি, এগুলি খুব খেয়াল রাখবেন। এবং বিশেষ করে পুরুষ এবং মহিলা কী কী বিষয়ে আপনাদের ইহরাম অবস্থায় করণীয়, বর্জনীয়, এগুলি বিশদভাবে আপনারা জেনে নেবেন। কারণ যেহেতু একটা ফরজ আমল, কোনোভাবে যদি আপনাদের এগুলা ভুল হয়ে যায়, তাহলে দম ওয়াজিব হয়ে যাবে। দম মানে একটা ছাগল কোরবানি দিতে হবে। সবচেয়ে বড় কথা হলো ভুল যেন না হয়, আপনারা সতর্ক থাকবেন। তাহলে আপনারা এখান থেকে মিনায় যাত্রা করবেন। মিনায় যাত্রা করার সময় তালবিয়া পড়বেন। এই তালবিয়াটা শেষ হবে আপনাদের 10ই জিলহজ বড় জামারায় যখন পাথর নিক্ষেপ করবেন, তখন পাথর নিক্ষেপের আগে আপনাদের তালবিয়া বন্ধ করতে হবে। অতএব 7ই জিলহজ যদি আপনারা রাতে রওনা করেন মিনায়, তাহলে 7ই জিলহজ থেকে আপনাদের তালবিয়া শুরু হবে। সেই তালবিয়া শেষ হবে 10ই জিলহজ বড় জামারায় পাথর নিক্ষেপের সময়। তার আগেই আপনাদের তালবিয়া বন্ধ করতে হবে। তবে একটা আমল শুরু হলো এবং এটা শেষ হলো। আরেকটি আমল আপনাদের এহরাম বাঁধা। এহরাম বেঁধেছি, এহরাম আমাদের মক্কাতুল মুকাররমা থেকে এহরাম বেঁধেছি, অর্থাৎ 2টা সাদা কাপড় একটি লুঙ্গির মতো করে, একটি চাদর মতো করে গায়ে দিয়েছি। মহিলাদের ক্ষেত্রে তাদের যে সিলোয়ার কামিজ, সেটাই তাদের এহরাম। অতএব এটি খুলতে হবে কখন? খুলতে হবে 10ই জিলহজ, যখন আপনারা কুরবানি করবেন। কুরবানি করে মাথা মুন্ডাবেন। অতএব মাথা মুন্ডানো এবং মহিলাদের চুলের অগ্রভাগের 1 গিরা পরিমাণ কেটে দেওয়ার পর, এই কাটতে হবে কখন? কুরবানির পরে, কুরবানির আগে নয়। অতএব যখন আপনাদের কুরবানি কমপ্লিট হয়েছে, এটা শুনতে পারবেন বা নিজের হাতে দিবেন, তারপরেই আপনাদের মাথা মুন্ডাইতে হবে পুরুষদের, আর মহিলাদের চুলের অগ্রভাগের 1 গিরা পরিমাণ কেটে দিতে হবে। তারপরেই আপনাদের এহরাম খুলে গেল। অতএব তখন আপনারা সেলাইযুক্ত কাপড় পরতে পারবেন পুরুষরা, আর মহিলারা যে কাপড় আছে তাদের সেটাও থাকতে পারে। অতএব তাদের এহরাম খুলে গিয়েছে, আর এহরাম অবস্থায় নাই। এহরাম অবস্থায় যে বিধিনিষেধ ছিল সেটা আর এখন করতে হবে না। অতএব আপনারা এদিকে সতর্ক থাকবেন। তো 2টা আমল আমি আবার বলছি। প্রথম ফরজ আমলটা হলো তালবিয়া শুরু করা। মক্কাতুল মুকাররমা থেকে নিয়ত করার সাথে সাথে তালবিয়া শুরু করেছেন। এই তালবিয়া 8ই জিলহজ আপনারা মিনাতে করবেন। 9ই জিলহজ যখন আপনারা আরাফায় যাবেন, তখনও তালবিয়া পড়বেন। 9ই জিলহজ রাতে যখন আপনারা মুজদালিফায় আসবেন, তখনও মুখে তালবিয়া থাকবে। 9ই জিলহজ রাত যাপন মুজদালিফায় শেষ করে 10ই জিলহজ ফজর নামাজ পড়ে যখন আপনারা বড় জামারায় অর্থাৎ রামি করতে, কঙ্কর নিক্ষেপ করতে যাবেন,
তখন আপনারা তালবিয়া জোরে জোরে পড়তে পড়তে যাবেন। আর বড় জামারায় পাথর নিক্ষেপ করার ঠিক পূর্ব মুহূর্তে আপনাদের তালবিয়া বন্ধ করতে হবে। অতএব তালবিয়া শুরু এবং শেষ আপনারা জানলেন। ঠিক ইহরাম আপনারা বেঁধেছেন মক্কাতুল মুকাররমা থেকে নিয়ত করার সাথে সাথে এই ইহরাম আপনাদের খুলতে হবে, অর্থাৎ ইহরাম ভাঙবে যখন কুরবানির পর আপনাদের মাথা মুন্ডাবেন এবং মহিলাদের চুলের অগ্রভাগ 1 গিরা পরিমাণ কেটে দিবেন। অতএব এই দুটা বিষয় আপনারা খুব সতর্ক থাকবেন এবং আশা করি সুন্দরভাবে এই কাজগুলো যখন করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে হজ্জে মাবরুর দান করবেন। আশা করি আপনাদের সবাই হজ্জে মাবরুর আল্লাহ নসিব করুন। আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।